বেকার থাকাটাই আপনার জন্য অন্যায়। পুঁজি নাই এটা অজুহাত। মানুষের তিনটা হাত, ডান হাত, বাম হাত, 3 নাম্বার হাত অজুহাত। অজুহাতটা আজকে ঝেড়ে ফেলেন। পুঁজি নাই এটা মামুলি কথা। আল্লাহ আপনারা যে জ্ঞান বিবেক বুদ্ধি শরীরটা দিছে না, শক্তি সামর্থ্য আছে না, এটার চাইতে বড় পুঁজি আসলে দুনিয়াতে কিছু না। লজ্জা শরম থাকা যাবে না। যখন ব্যবসা করবেন লজ্জা শরমের মাথা খেয়ে মাঠে নামতে হবে। এই লজ্জা শরম যখনই আপনি পাবেন তখনই বিপদে পড়ে যাবেন। কাজেই লজ্জা শরমরে আপনি দূরে সরাই দেন। এগুলো যদি থাকে ভিতরে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। আপনার পুঁজিও কম আবার লজ্জা শরম ভিতরে অতিরিক্ত, তাহলে তো ভাই ব্যবসা করতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অন্তর আছি ওহি চায়ের পক্ষ থেকে। আমাদের দেশে বেকারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, তাই না? এখন এই বেকারের সংখ্যা বাড়তেই থাকবে যদি আমাদের দেশে না আমরা নিজেরা উদ্যোক্তা হই, যদি না আমাদের দেশে কর্মসংস্থান না বাড়ে। এখন সরকার তো বিভিন্নভাবে কর্মসংস্থান বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, পাশাপাশি কিন্তু যারা যুবক আছে, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছে যে তোমরা উদ্যোক্তা হও। কারণ দিন শেষে একটা কথা মানতে হবে, যে দেশে যত বেশি উদ্যোক্তা সে দেশ তত বেশি কি উন্নয়নশীল। কাজে আমাদের দেশ উন্নয়নশীল দেশ, আমাদের এই বাংলাদেশ, এই দেশে কিন্তু উদ্যোক্তার প্রয়োজন। এখন আপনি কোন ব্যবসা করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে? এই দেশে অধিকাংশ মানুষ কিন্তু আপনার কি বলে মধ্যবিত্ত, বা আমরা নিম্ন মধ্যবিত্ত। আমরা গ্রামে যারা বসবাস করি দেখা যায় যে এসএসসি পাস ইন্টার পাস করার পর আমাদের পরিবার আসলে আমাদেরকে বলে যে তোমরা কিছু করো, আমরা আর আমাদের খরচ দিতে পারতেছি না। অধিকাংশ নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প কিন্তু এটা। তো সে সময় একজন একটা ছেলে আসলে কি করবে সে কিন্তু এটা নিয়ে খুব বেশি ডিপ্রেশনে থাকে, কারণ পুঁজির একটা বিষয়। আমরা যখনই ব্যবসা শুরু করতে চাই আসলে কেউ আমাদেরকে পুঁজি দিয়ে সহযোগিতা করতে চায় না, বিশেষ করে নতুন ক্ষেত্রে। সেক্ষেত্রে পুঁজি খুবই একটা ইম্পর্টেন্ট ভ্যালু, মানে মানে ভ্যালু ক্রিয়েট করে যে আমার পুঁজি নাই, আমি আসলে ব্যবসাটা স্টার্ট করতে পারতেছি না, বিষয়টা এমন। তো আমি আজকে এই যে সমস্যার মধ্যে যারা আছেন, যারা বেকার আছেন, জানেন যে বেকার জীবন খুবই দুর্বিষহ, খুবই কষ্টের। এই বেকার জীবন থেকে আপনি পরিত্রাণ পাওয়ার জন্য আমি বলবো যে আপনি মাত্র 5 থেকে 10 হাজার টাকা পুঁজি দিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। মনে রাখতে হবে যে পুঁজি ঠিক আছে লাগবে ব্যবসার জন্য, কিন্তু সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমি নিজে। আমার আল্লাহ যে একটা মাথা দিয়েছে, আমার যে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এর চাইতে বড় পুঁজি আসলে দুনিয়াতে কিছু নাই। ঠিক আছে? পুঁজি লাগবে, পুঁজির পাশাপাশিও সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা আমার শ্রম, আমার মেধা, আমার একাগ্রতা, আমার আগ্রহ, আমার পরিশ্রমের করার মন মানসিকতা। এইগুলো যদি আমি ঠিক করতে পারি দেখবেন যে অল্প পুঁজিতেও আসলে অনেক কিছু করা সম্ভব। তো আমরা আজকের ভিডিওতে আমাদের ওহি চা নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে খুব সুন্দরভাবে একটা ফর্মুলা বোঝাই দিব। জাস্ট আপনি পার্ট টাইম হিসেবে ব্যবসাটা স্টার্ট করতে পারেন। যখন এখান থেকে আপনি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন, যখন এই ব্যবসা থেকে যখন আপনি দেখবেন যে না এখান থেকে তো ভালো ইনকাম হচ্ছে, দেন আপনি আসলে তখন আগাইতে পারেন বা তখন বড় আকারে ইনভেস্টমেন্টে যাইতে পারেন। দেখবেন যে এমন হয় আপনি যখন ব্যবসা করতেছেন সেখান থেকে যদি আপনি সফল হইতে পারেন, আপনি যদি ব্যবসার থিমটা মানে ব্যবসার যে ভেতরের একটা হিডেন ফর্মুলা আছে এটা যখন আপনি বুঝবেন, জানবেন, আপনার সমাজের মানুষ দেখবে, আপনার আশেপাশের মানুষ যখন দেখবে যে না ছেলেটা এই ব্যবসা করতে পারে, ও এটা এখানে আমি যদি ইনভেস্ট করি, অনেক টাকালা মানুষ আছে দুনিয়াতে যারা আসলে বুদ্ধি নাই যে কিভাবে আসলে ব্যবসা করবে। হ্যাঁ, আবার অনেক বুদ্ধিওয়ালা মানুষ আছে যারা ব্যবসা করতে জানে কিন্তু তাদের টাকা থাকে না। তো এইখানে এই ব্যাপারটা সমন্বয় ঘটবে। যখন আপনি ব্যবসা শিখবেন, জানবেন, বুঝবেন, তখন টাকা আলো অনেক মানুষই আপনার কাছে আসবে ইনভেস্ট করার জন্য, আপনার সাথে পার্টনারশিপে ব্যবসা করার জন্য। তো ব্যবসাটাকে শিখতে হবে, ঠিক আছে? ব্যবসা শিখলে আপনি কারোর সাথে পার্টনারশিপে করলে করলেন, না করলে আপনি নিজের মতো করে পুঁজি সংগ্রহ করে ব্যবসা স্টার্ট করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি ফ্যামিলিও তখন আপনাকে সাপোর্ট করবে। মানে ব্যাপারটা হবে এমন যে আপনি ব্যবসা করলেন, ফ্যামিলি দেখতেছে না ও তো এখান থেকে ভালো করতেছে, তখন দেখবেন যে তারাও আপনাকে সাপোর্ট করবে। তো পুঁজি পুঁজি আসলে চলে আসবে, এটা নিয়ে হতাশ হওয়ার দরকার নেই। তো প্রথম দিকে 5-10 হাজার টাকা পুঁজি এটা নিয়েও কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন। এটা কিসের ব্যবসা? আমাদের চা পাতার ব্যবসা। অলরেডি বলেছি, একটু গলা শুকিয়ে গেছে, পানি খাই। এখন এই যে 5 হাজার টাকা 10 হাজার টাকার পুঁজিতে ব্যবসা করবেন, তাই না? আমরা একদম আপনাকে হাতে কলমে বুঝাই দেবো, ঠিক আছে? আমরা একটু খাতা নেই, পুরো ভিডিওটা দেখেন, আশা করি উপকৃত হবেন। ঈদ পরবর্তী সময় ভিডিওটা আপলোড হচ্ছে। পুঁজি আপনার 5 থেকে 10 হাজার টাকা। কিসের ব্যবসা করবেন? চা পাতার ব্যবসা করবেন, তাই না?
আপনি জাস্ট 20টা চায়ের দোকান মানে নিজের আয়ত্তে নিয়ে আসবেন। আপনার বাজারে 10টা চায়ের দোকান আছে নিশ্চয়ই, পার্শ্ববর্তী বাজারে নিশ্চয়ই 10টা দোকান আছে। আপনি আপনার গ্রামের গ্রাম সহ 3টা থেকে 4টা গ্রামের বাজারগুলোতে আপনি ভিজিট করবেন। একটা সাইকেল থাকলে ভালো, না থাকলে প্রথম দিকে আপনি পায়ে হেঁটেই বা যে কোনো ভাবে হটিভার, আপনার যেহেতু পুঁজি কম, পা হেঁটেও করতে পারেন। পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া আসলে দুনিয়াতে কিছু হয় না। 3টা থেকে 4টা বাজার টার্গেট করবেন এবং এই 3-4টা বাজারের যে চায়ের দোকানগুলো আছে এগুলোর সাথে আপনি যোগাযোগ বৃদ্ধি করবেন, যোগাযোগ বাড়াই দিবেন, তাদের সাথে প্রতিনিয়ত গিয়ে কথা বলবেন। প্রত্যেকদিন যাইতে হবে, প্রত্যেকদিন, যে আমি একটা কোম্পানির প্রতিনিধি বা আমি ডিলার নিয়েছি বা আমি ব্যবসা করব, আপনি যেভাবে এক্সপ্লেন করতে পারেন আমাদের চাটা আসবে, এই চাটা আমি আপনাকে দিতে চাই, আমি আপনার এলাকার সন্তান, ব্যবসা করে খাচ্ছি বা ডিলারশিপ নিয়েছি, আপনারা যে চা চালাচ্ছেন সেম মানের চা আপনাকে আমি দিব, আমার কাছ থেকে নিতে হবে। আপনি যদি এইভাবে বুঝাইতে পারেন, প্রথম দিন যাবেন সে ইগনোর করবে, খুবই সিম্পল ব্যাপার। দ্বিতীয় দিন যাবেন সে ইগনোর করবে, তৃতীয় দিন যাবে সে ইগনোর করবে, টানা 1 সপ্তাহ যাবেন, সে ইগনোর আর করতে পারবে না। টানা 1 সপ্তাহ যান, লজ্জা শরম থাকা যাবে না। যখন ব্যবসা করবেন লজ্জা শরমের মাথা খেয়ে মাঠে নামতে হবে। এই লজ্জা শরম যখনই আপনি পাবেন তখনই বিপদে পড়ে যাবেন। কাজেই লজ্জা শরমরে আপনি দূরে সরাই দেন। এগুলো যদি থাকে ভিতরে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। আপনার পুঁজিও কম, আবার লজ্জা শরম ভিতরে অতিরিক্ত, তাহলে তো ভাই ব্যবসা করতে পারবেন না, ঠিক না? জাস্ট 20টা দোকান, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। জাস্ট 20টা দোকান আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসবেন। এখন 20টা দোকান কন্ট্রোলে নিয়ে আসতে যদি 200 জন মানুষের কাছে আপনার যাওয়া লাগে, আপনাকে যেতে হবে। আর যদি আপনি খুব বেশি কমিউনিকেশনে পারদর্শী হয়ে থাকেন, দক্ষ হয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো বা 30-40টা দোকানে গেলে আপনি 20টা দোকান নিজের কন্ট্রোলে নিতে পারবেন। মনে রাখবেন, সবগুলো দোকানদার আপনার সাথে লেনদেন করবে না, সবাই আপনার কাছ থেকে আপনার পণ্য কিনবে না, সবাই আপনার কাছ থেকে আপনার প্রোডাক্ট কিনবে না। আবার সবাই কিনবে যখন আপনাকে মানুষ বিশ্বাস শুরু করবে। এখন বিশ্বাস করানোর জন্য তো আপনাকে একটা নির্দিষ্ট সময় মার্কেটে থাকতে হবে। আপনি 1 মাস 2 মাস মার্কেটে গেলেন আর মানুষ আপনাকে বিশ্বাস করবে, ব্যাপারটা মোটেও এমন না। আপনি কন্টিনিউ 6 মাস লেগে থাকেন, কন্টিনিউ 1 বছর মার্কেটে লেগে থাকেন, দেখবেন মানুষ যখন আপনাকে চিনবে, জানবে, আপনার পণ্যকে জানবে, আপনাকে বিশ্বাস করবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে অবগত হবে, তখন দেখবেন যে আপনি 20 জনের কাছে গেলে 19 জন আপনার কাছ থেকে আপনার পণ্য কিনবে, আপনার প্রোডাক্ট নেবে। বুঝাইতে পারছি? তো মানুষের বিশ্বাস করাইতে হবে। আপনি প্রথমে যাবেন, যাওয়ার সাথে আপনি বলবেন যে নেন, সে কখনোই নেবে না ভাই। জাস্ট এটা যদি চিন্তা করেন তাহলে সম্ভব না। প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, এত সহজ না আসলে কোনো কিছু বিক্রি করা। বর্তমান যুগের সবচাইতে বেশি এবং সবচাইতে ভ্যালুয়েবল স্কিল হচ্ছে কোন একটা পণ্য কারো কাছে বিক্রি করা। এই যে ধরেন পানির বোতল ফর এক্সাম্পল, আমি উৎপাদন করতেই পারবো, যে কেউ এখন যে কোনো কিছু চাইলেও উৎপাদন করতে পারে, কিন্তু এটা বিক্রি করা সবচেয়ে বেশি কঠিন। এবং যে বা যারা এই বিক্রি করতে পারবে, সে আজকের দিনে কিং, সে আজকের দিনে রাজা, সে আজকের দিনে সফল। ক্লিয়ার মেসেজ? এটা মাথায় রাখেন। কাজে বিক্রি করা সহজ না, হ্যাঁ, খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। তো 20টা দোকান আপনি যে কোনো ভাবেই হোক কন্ট্রোলে নিয়ে আসবেন, যে তারা আপনার কাছ থেকে রেগুলার চা নেবে। সকালবেলা যাবেন, আপনার পণ্যটা দিয়ে আসবেন, সারাদিন বেচাকেনা করবে, সন্ধ্যাবেলা গিয়ে কালেকশন করবেন। ব্যাপারটা ক্লিয়ার? সকালবেলা যাবেন, চা দিয়ে আসবেন, পণ্য দিয়ে আসবেন, সারাদিন বেচাকেনা করবে, সন্ধ্যাবেলা বিকেলবেলা গিয়ে টাকা নিয়ে আসবেন। এই শর্তে যারা রাজি হবে তাদের কাছে আপনি আপনার পণ্য, আপনার চাপ দিবেন। কারণ আমি বলছি কি, যে 200 জন দোকানের কাছে যদি যাওয়া লাগে যান, আপনি 20 জন মানুষ খুঁজে বের করুন যারা আপনার কাছ থেকে কন্টিনিউ মাল নেবে। শুধু এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে আপনি যেই কোম্পানির কাছ থেকে চা পাতা নিচ্ছেন তাদের চায়ের গুণগত মান যাতে ভালো হয়, তাদের চায়ের গুণগত কোয়ালিটি যাতে ভালো হয়। হ্যাঁ, আপনি যদি ভালো মানের প্রোডাক্ট না দিতে পারেন, ভালো কোয়ালিটির পণ্য না দিতে পারেন, তাহলে আপনি প্রথমবার, দুবার, তিনবার কিন্তু দিতে পারবেন, কিন্তু একটা সময় আপনাকে মার্কেট থেকে চলে আসতে হবে, ফিরে আসতে হবে। কেন? কারণ দিন শেষে মানুষ ভালো মানের পণ্য খুঁজে, দিন শেষে মানুষ ভালো কোয়ালিটির পণ্য খুঁজে। এটা কিন্তু আমাদের মনের ভিতর আছেই। হ্যাঁ, কাজেই আপনাকে কোয়ালিটির দিকে কিন্তু ফোকাস দিতে হবে। এই জন্য ভালো একটা কোম্পানি যারা আপনাকে সবসময় ভালো মানের চা দিবে, এরকম একটা কোম্পানি খুঁজে বের করুন এবং তাদের সাথে ব্যবসা স্টার্ট করুন। আশা করি ভালো কিছু হতে চলেছে। তো ভালো কোম্পানি খুঁজে বের করতে হবে। ভালো কোম্পানি খুঁজে বের করে 20টা দোকানে যাবেন প্রথমে, একদম প্রথম টার্গেটই। আর 20টা দোকানে যদি আধা কেজি করে প্রত্যেক দিন আপনি গড়ে একটা অ্যাভারেজ, যদি 20টা দোকান যদি আপনি রেডি করতে পারেন, ডেইলি আপনি 10 কেজি চা বিক্রি করতে পারবেন। এটা যাবেই। চায়ের দোকান আসলে ঝড় বৃষ্টি কোনো কিছু মানে না, কোনো ছুটির দিন মানে না, প্রত্যেক দিন খোলা থাকবে। এখন এই 20টা দোকান থেকে আপনি মান্থলি 300 কেজি চা বিক্রি করতে পারবেন।
আমরা যেহেতু পুঁজি কম, আমরা প্রতি সপ্তাহের একটা সহজ হিসাব ধরবো। এখন সপ্তাহকে 7 দিন, 7 দিনে মাল যাবে কত কেজি? 70 কেজি। সপ্তাহে আপনি একদিন 2 দিন পর পর মাল অর্ডার করবেন, যেহেতু আপনার পুঁজি কম, আপনি শুধু ঘুরাবেন, এরকম টাকা ঘুরাইতে হবে। হ্যাঁ, আপনি 5,000 টাকার মাল কিনেন, 5,000 টাকার আপনি মিনিমাম 20 কেজি মাল পাবেন। 5,000 টাকার 20 কেজি মাল নেবেন, 20 কেজি মাল নিয়ে আপনি 2 দিন চালালেন। কন্ডিশনে হয়তো ব্যাপারটা আমি আপনাকে বুঝাই। ধরেন আপনি প্রথম দিন 10 কেজি মাল বিক্রি করলেন, বিক্রি করলে 3,000 টাকা আপনার কালেকশন হইলো। হ্যাঁ, আপনি আবার 1,000 টাকা অ্যাডভান্স বা 2,000 টাকা অ্যাডভান্স করে মাল অর্ডার করলেন। মাল আস্তে আস্তে আপনার আগামী দিন বিক্রি হবে, সে টাকা দিয়ে আবার মাল উঠায় নিয়ে আসবেন। পুঁজি কিন্তু বেশি লাগবে না, কিন্তু এটা একটু বুদ্ধিদীপ্ত পরিশ্রম করতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি যদি এটা বুঝতে চান আমার সাথে যোগাযোগ করেন, আমি তারপরেও আপনাকে ক্লিয়ার করলাম যে ধরেন আপনার 5,000 টাকা পুঁজি, আপনি মাল অর্ডার করলেন 6,000 টাকার। হ্যাঁ, এখন 6,000 টাকার মাল অর্ডার করলেন, 1,000 টাকা পাঠিয়ে দিলেন, তারা মাল পাঠিয়ে দিল। আপনি 2 দিন মাল বিক্রি করে তৃতীয় দিন ওই মালটা নিয়ে এসে ওটা আবার মার্কেটে ছাড়লেন, আবার সেদিন আবার 1,000 টাকা পাঠিয়ে দিলেন, অর্ডার করলেন, এইভাবে। সো খুবই যত সামান্য পুঁজি নিয়ে কিন্তু আপনি মার্কেটে এইভাবে ঘুরাইতে পারবেন। আর প্রতিদিন আপনার প্রফিট আসতেছে। ব্যাপারটা এমন না যে মাস শেষে গিয়ে আপনি প্রফিট পাচ্ছেন, আপনি পণ্য বিক্রি করতেছেন, আপনার প্রফিট আসতেছে। ঠিক আছে? তো দেখেন 5 থেকে 10,000 টাকাই কিন্তু লাগবে। আপনি যদি এইভাবে যদি করতে পারেন, আপনি বাকি দিবেন না, কারণ আপনি প্রত্যেক দিন যাচ্ছেন, সকালবেলা যাচ্ছেন, প্রোডাক্ট দিচ্ছেন, সন্ধ্যাবেলা মাল নিয়ে টাকা নিয়ে আসতেছেন। এভাবে যদি কন্টিনিউ করতে পারেন, আপনার বাকিও কিন্তু পড়বে না। আপনার যারা, আমি বলছি কি, প্রয়োজনে 200 জন দোকানের কাছে যান, আপনি বাকি দিবেন না। সজাগতা, বাকি কোনো ব্যবসা হবে না, আপনি আমার পণ্য বিক্রি করে টাকা দিবেন। আমাদের দেশে চার ব্যবসা, এখানে আমার সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন যে ভাই বাকি না দিলে ব্যবসা হবে না। আপনারা সিস্টেম কি করেন জানেন? আপনারা সিস্টেম যেটা করেন সেটা হচ্ছে যে ওই শনিবারে আমি মাল দিয়ে আসলাম, আবার আগামী শনিবারে যাবে, তাহলে আপনার টাকা এক সপ্তাহ পরে থাকতেছে, এটা কি বাকি হয়ে যাচ্ছে? আমি যে সিস্টেম বললাম এটা তো ভিন্ন সিস্টেম। এই সিস্টেমে এখন পর্যন্ত বাংলাদেশের চা পাতার ব্যবসায়ীরা খুব বেশি নামে নাই। আমি এই সিস্টেমে আপনাকে উদ্বুদ্ধ করতেছি, আপনি এইভাবে ব্যবসা করেন, আপনার বাকি নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি সকালবেলা দিয়ে আসবেন, বিকেলবেলা নিয়ে আসবেন, সে তো বাকিই পাচ্ছে পণ্য, কিন্তু আপনি টাকাটা খুব দ্রুত সময়ের মধ্যে পাচ্ছেন, বিক্রি করে টাকা দিচ্ছে। ওই হিসাব কিন্তু একই সাইকোলজি। ধরেন সপ্তাহান্তর যারা রোডে যায়, এদের ব্যবসা আসলে নষ্ট হয়ে যায় 95%। কেন নষ্ট হয়? কারণ 6 দিন 7 দিন পর এটা চায়ের দোকানে আপনার 6 দিনের জন্য ধরেন আপনি আধা কেজি করে চা নিল, 3 কেজি চা, 3 কেজির টাকা 1,000 টাকা, 1,000 টাকা একটা দোকানদার হঠাৎ করে যাওয়ার সাথে সে চায়ের দোকানদার বের করতে তার ফেটে যায়, তার কষ্ট হয়, সে দিতে চায় না। আর যখন আপনি প্রত্যেকদিন আধা কেজি করে দিচ্ছেন, সে রেগুলার টাকা দিবে, আর দিলাম 150 টাকা 160 টাকা, তো কোনো ব্যাপার না, সে খুশি মনে দিতে পারবে। তখন তার কাছে এটা কোনো মানে বড় কিছুই মনে হবে না। এগুলো তো সাইকোলজির ব্যাপার, বোঝেন না? এই জন্য আপনি ওই আগের যে পুরাতন ফর্মুলা, এখান থেকে বেরিয়ে এসে আমি যে নতুন ফর্মুলা দিচ্ছি যে ডেইলি ডেইলি আপনাকে দোকানে যাইতে হবে। 20টা দোকান রেডি করেন না ভাই, দিনে 10 কেজি চা বিক্রি করতেছেন, সমস্যা নাই। দিনে 10 কেজি চা বিক্রি করলেও আপনার মিনিমাম, মনে রাখেন, আপনি মিনিমাম খরচা টরচা বাদ দিয়ে 40 টাকা প্রফিট রাখতে পারবেন। আমি বাদ দিলাম আরো 10 টাকা, 30 টাকা প্রফিট থাকবে। দিন শেষে 300 টাকা আপনি হাতে পাচ্ছেন, মান্থলি 9,000 টাকা। আপনার পুঁজি তো 5 থেকে 10 হাজার টাকা। বাংলাদেশে এই মুহূর্তে এমন ব্যবসা আছে যে 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করে আপনি এরকম, তাও এটা পার্ট টাইম সিস্টেম, এটা কিন্তু ফুল টাইম আপনি সময় দেওয়া লাগতেছে না। সকালবেলা দিয়ে আসলেন, সন্ধ্যাবেলা গিয়ে সারাদিন আপনি ফ্রি। 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টায় যদি আপনি পরিশ্রম করেন এনাফ। সকালে 2 ঘন্টা সময় দিলেন, বিকেলবেলা কালেকশনে 2 ঘন্টা, 4 ঘন্টা। 4 ঘন্টা সময় যদি আপনি মান্থলি যদি 9 থেকে 10 হাজার টাকা প্রফিট হয়, ক্ষতি কি ভাই? বাড়বে, শুধু বাড়বে। যখন আপনি মার্কেটে যাবেন, এভাবে যখন করবেন, আপনার পরিচিতি বাড়বে। ওই যে মানুষ যখন আপনাকে দিন শেষে বিশ্বাস করবে, তখন দেখবেন যে সেলস শুধু বাড়বেই বাড়বেই বাড়বেই। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারতেছি? শুরু করেন, বসে থাকেন না। বেকার থাকাটাই আপনার জন্য অন্যায়। পুঁজি নাই, এটা অজুহাত। মানুষের 3টা হাত, ডান হাত, বাম হাত, 3 নাম্বার হাত অজুহাত। অজুহাতটা আজকে ঝেড়ে ফেলেন। পুঁজি নাই, এটা মামুলি কথা। আল্লাহ আপনারা যে জ্ঞান বিবেক বুদ্ধি শরীরটা দিছে না, শক্তি সামর্থ্য আছে না, এটার চাইতে বড় পুঁজি আসলে দুনিয়াতে কিছু নাই। কাজেই ব্যবসা স্টার্ট করেন। যদি ভালো কোম্পানির ভালো মানের চা প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে, ওহি ফুড প্রোডাক্টসের নাম্বার। আমাদের সাথে সরাসরি ফোন দিবেন, বা ফোনে না পাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, আমরা আপনার সাথে নক করবেন, আপনার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার বেকার জীবনের অবসান হোক আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং অন্য আরো 10 জন বেকার ভাইয়ের যদি উপকার চান, ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।